السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সর্বোপরি আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত বাড়িয়ে দিয়ে রমজান পর্যন্ত হায়াত দান করেছেন। এ কারণে আল্লাহ তাআলার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং এর সাথে সাথে এই প্রোগ্রামটিকে দেশ এবং বিদেশ থেকে যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এই মাসটা হলো মাহে রমজান, রমাদান মাস। এই মাসের গুরুত্ব আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। তো যে বিষয়টা এখানে বলার জন্য উপস্থিত হয়েছি সেটা হলো, আমরা অনেকেই রোজা রাখি, যেভাবে হলে আমাদের রোজাটা ভালো হবে, আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহ কবুল করবেন, ওইভাবে হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার তিনি জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছিলেন। মিম্বারে ওঠার সময় প্রথম মিম্বারে যখন পা রাখছিলেন তখন বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে যখন পা রাখলেন তখন আবার বললেন আমিন। তৃতীয় মিম্বারে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আচরণ দেখে সাহাবা একরাম কিছুই বলেননি। খুতবা শেষ হলো, নামাজ শেষ হলো। নামাজের পর সাহাবা একরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর হাবিব, আপনি আজকে যে আচরণ করলেন এমন আচরণ পূর্বে আর কখনো দেখিনি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন যে, দেখো আমি যখন প্রথম মিম্বারে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আগমন করলেন। করে তিনি বলতেছেন যে, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে বলার জন্য যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরও তার গুনাহকে মাফ করাইতে পারল না, আল্লাহ তাআলার লানত তার উপর। তখন আমি আমিন বললাম। দ্বিতীয় মিম্বারে যখন পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রসুল, আপনার নাম শোনার পরও যে দুরূদ শরীফ পড়ল না তার উপরও আল্লাহ তাআলার লানত। তখন আমি আমিন বললাম। তৃতীয় মিম্বারে পা রাখার পর যখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ রসুল, যে ব্যক্তি পিতামাতার দুইজনের একজনকে পাওয়ার পরও জান্নাত কামাই করতে পারলো না তার উপর আল্লাহ তাআলার লানত। তখন আমি বললাম আমিন। আসলে এখানের বিষয়টা হলো যে রমজান মাস, এই রমজান মাস পাওয়ার পরও আমরা যদি নিজেদের গুনাহটাকে মাফ না করাইতে পারি তাহলে আমাদের মতো দুর্ভাগ্য হতভাগা আর কেউ নেই। তো রমজান মাস পাওয়ার পরও যেন আমরা ভালোভাবে, যেইভাবে করলে আমাদের গুনাহ খাতা মাফ হবে, আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে চলার তৌফিক দান করুক।